জামাত শিবিরের পক্ষে ও আওয়ামী লীগের বিরুদ্ধে মোস্তফা সরোয়ার ফারুকীর চমৎকার তৎপরতা। এর আগে আপনাদেরকে শুনিয়েছিলাম যে মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন যে ইসলামী সংস্কৃতি নিয়ে কাজ করলে জামাত শিবির ট্যাগ দেওয়া হতো। সেই 90 দশকের বিষাদ সিন্ধুর উদাহরণও তিনি দিয়েছেন। তো এই কথাটা জামাত শিবিরকে নরমালাইজ করার মতো একটা কথা। মিডিয়া অঙ্গনে ইসলামী সংস্কৃতি শব্দের উচ্চারণ করা মোস্তফা সরোয়ার ফারুকীর মতো একজন কিংবদন্তির সিনেমা পরিচালক বা চলচ্চিত্র নির্মাতার মুখ থেকে, এটা জামাত শিবিরের জন্য আমি মনে করি একটা অর্জন। যদিও তার ভিন্ন ব্যাখ্যা আছে, তিনি জামাত শিবির খুশি করতে চাইছেন কিনা, যেহেতু তার বিরুদ্ধে ইসলামপন্থীদের একটা বড় অংশ চরম ক্ষুব্ধ, এটাও হতে পারে। তবে ঠিক আছে, ইসলামী সংস্কৃতি এবং জামাত শিবির ট্যাগ এই শব্দটা উচ্চারণ করা, এটা আমি মনে করি যে শাহবাগীদের বিরুদ্ধে মোস্তফা সরোয়ার ফারুকীর একটা তৎপরতা। মানে তিনি ট্যাগের বিরুদ্ধে বলেছেন এবং তিনি সবাইকে নিয়ে ধর্মীয় সংস্কৃতি নিয়েও কাজ করার কথা বলছেন। শুধু নাচ গান এগুলো না, ধর্মীয় সংস্কৃতি নিয়েও কাজ করবেন। এটা কিন্তু একটা জামাত শিবিরের চিন্তা দর্শনের সাথে মিলে যাওয়ার মতো বিষয়। এটাকে আমি জামাত শিবিরের পক্ষে একটা তৎপরতা বলছি, যে স্বার্থে হোক, ভয় হোক, আর জনরোষ থেকে বাঁচার জন্য হোক, বিষয়টা আপনাকে স্বীকার করতে হবে। এরপরে আসেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী কথা বলছেন। মোস্তফা সরোয়ার ফারুকী আমাদের নসিহত মেনেছেন। আমি বলেছিলাম যে আপনি পোস্টে এসেছেন, আপনার অতীত, এখন অতীত ঘাটলে এটা জামাতের বড় বড় নেতাদেরও শেখ মুজিব প্রেম, শেখ হাসিনাকে পাম দেয়, এরকম আছে। অতএব সেগুলোর প্রায়শ্চিত্ত দিতে হবে, ক্ষমা চাইতে হবে। মুজিববাদের সাথে কোনো সম্পর্ক দেখানো যাবে না, মুজিবের প্রতি কোনো সফট কর্নার দেখানো যাবে না। শাহবাগে যাওয়ার জন্য ক্ষমা চাইতে হবে, শাহবাগে যাওয়ার জন্য ক্ষমা চেয়েছেন, ভুল বুঝেছেন। এরপরে শেখ মুজিবের ছবি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সরিয়ে মুজিব প্রেমের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন, জামাত শিবিরের পক্ষে বলছেন। এর মানে আমরা যে নসিহতগুলো দিয়েছিলাম এই পদে থাকার জন্য, সেটা তিনি আমল করছেন, ধন্যবাদ জানাই। এখন কি বলেছে দেখেন, আওয়ামী লীগকে পাল্টা জবাব দিতে বললেন উপদেষ্টা ফারুকী। এটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে তার তৎপরতা। হ্যাঁ, আওয়ামী লীগকে পাল্টা জবাব দিতে হবে। আওয়ামী লীগ ক্ষমা চায়নি, তাদের পাল্টা জবাব দিতে হবে বললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজের বাইরে দেশব্যাপী প্রতিভা সন্ধান, তরুণদের জন্য তারুণের উৎসব সহ 7টি অগ্রাধিকার কার্যক্রম ঘোষণা করেছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। যে ক্রিয়েটিভ দায়িত্ব নেওয়ার পরেই তার মন্ত্রণালয়ের কার্যক্রম বিশ্লেষণ করে আমরা সেটা দেখতে পাচ্ছি। আসলে তিনি সৃজনশীল, ভালো কাজ করতে পারবেন। এই যে 7টি উদ্যোগ, এটা চমৎকার। সত্যি আমরা সেদিকে যাচ্ছি না। তবে এখানে যে আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি, কেন? ক্ষমা চাইলেই কি তাদের বিরুদ্ধে বলা আমরা বন্ধ করবো? না। ক্ষমা চাওয়াটার বিষয়টা কি? আওয়ামী লীগের বিচার হবে, শাস্তি হবে। শাস্তি কি? কারো কারো ফাঁসি হবে, কারো কারো জেল হবে। শাস্তি কার্যকর হওয়ার পর যদি রাজনীতি করতে চায় তখন ক্ষমা চাইতে হবে। নাহিদ কিন্তু এটাই বলেছে। তবে এখন ক্ষমা চাইলে রাজনীতি করতে দেওয়া হবে? এখন সকাল সন্ধ্যা 1000 বার 70 বার তওবা করে ক্ষমা চাইলেও আওয়ামী লীগকে রাজনীতি করতে আমরা দিব না। বিচার হওয়ার পর, রায় কার্যকর হওয়ার পরের বিষয়টা। 7টি কার্যক্রমের মধ্যে রয়েছে রিমেম্বারিং মনসুন রেভলিউশন, তারুণের উৎসব, দেশব্যাপী প্রতিভা সন্ধান, ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রকল্প, বাংলা একাডেমি সৃজনশীল লেখালেখি কর্মশালা ও গবেষণা প্রকল্প, জাতীয় জাদুঘরে আধুনিক ভিডিও প্রক্ষেপণ ব্যবস্থা স্থাপন এবং শো ক্রিয়েটর ওয়ার্কশপ। চমৎকার, এগুলো সৃজনশীল কাজ। আর অনেক, বিশেষ করে আমরা ভালো ভালো নাটক সিনেমা দেখতে চাই। আওয়ামী ফেসিবাদকে, মুজিববাদকে, মুক্তিযুদ্ধে মুজিবময় মুক্তিযুদ্ধ, এইগুলোর বিকল্প ভারতের প্রেসক্রিপশনে যে সিনেমাগুলো হয়েছিল তার বিকল্প বয়ান রিলেটেড আমরা সিনেমা দেখতে চাই। মোস্তফা সরোয়ার ফারুকীর কাছ থেকে আমার প্রধান প্রত্যাশা সিনেমা। সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা প্রথমে 7টি অগ্রাধিকার কার্যক্রমের বিষয় তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা এবং নবতরঙ্গ সৃষ্টি করবে রিমেম্বারিং মনসুন রেভলিউশন। এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের 8 জন শীর্ষ নির্মাতার মাধ্যমে 8টি বিভাগে 8টি ভিজুয়াল কন্টেন্ট তৈরি কর্মশালা আয়োজন করা হবে। কর্মশালায় আউটপুট হিসেবে 8টি মাঝারি দৈর্ঘ্যের ভিজুয়াল কন্টেন্ট তৈরি করা হবে। এছাড়া 8টি নতুন থিয়েটার প্রোডাকশন তৈরি করা হবে। দেশের তরুণদের কাছে জনপ্রিয় শীর্ষস্থানীয় শিল্পীদের নিয়ে নজরুলের গানের একটি অ্যালবাম তৈরি করা হবে এবং একটি প্রকাশনা উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি কনসার্ট আয়োজন করা হবে। এই কনসার্টটি সারা দেশে সম্প্রচার করা হবে। তাছাড়া ফটোগ্রাফি ও পেন্টিং, কার্টুন প্রদর্শন করা হবে। এটাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী মুজিববাদের বিরুদ্ধে এই কনসার্ট, সিনেমা, নাটক, এটাই আমরা চাই। কনসার্ট হোক। উপদেষ্টা ফারুকী বলেন, বিপ্লবের পর
এটা খুবই গুরুত্বপূর্ণ যে কালচারাল ব্রিজ তৈরি করা। আমরা বলতে চাই বাংলাদেশটা সবার, এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। আমাদের সংস্কৃতি পলিসির মূলে থাকবে বহুজন, বহু ধর্ম, বহু ভাষা, সবার সংস্কৃতি এবং সবার সংস্কৃতি বিকাশে ঘটানোর জন্য আমরা কাজ করতে চাই। এই কথাটা জামাত শিবির কিন্তু এখানেও খুশি। কারণ দেখেন, হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রণালয় এফডিসি বলতে আমরা কি বুঝি? শুধু সিনেমা, ফিল্ম অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, এখানে নাটক টাটক হয়। কিন্তু ওখানে ইসলামিক শর্ট ফিল্ম করার ব্যবস্থা করতে হবে এফডিসির মধ্যে, অ্যাক্সেস দিতে হবে তাদের। এবং এফডিসির বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় প্রয়োজনে গজল, ইসলামী সঙ্গীত এগুলোর শুটিং করার মতো অ্যাক্সেস দিতে হবে। আমাদের সংস্কৃতি শুধু নাচ গান নয়, ধর্মীয় সংস্কৃতি, ধর্মের সংস্কৃতি নিয়ে যে আমরা কাজ করি, আমরা এফডিসিতে ঢুকবো, এফডিসিতে আমরা অ্যাক্সেস পাই, আমাদের উইং থাকবে। তিনি বলেন আমরা সংস্কৃতি সংকীর্ণ জায়গা থেকে দেখছি, আমরা দেখছি সংস্কৃতি বলতে শুধু নাচ গান সিনেমা। তবে এসব সংস্কৃতি পরিবর্তন চেষ্টা করেছিল কিছু মানুষ, বর্তমান সরকার এসব সংকীর্ণ জায়গা থেকে উঠে আসবে। হ্যাঁ, নাচ গান এগুলো থাকবে, আমরা যারা এটা জায়েজ মনে না করি আমরা সেদিকে যাব না, কিন্তু আমাদের যে ইসলামী সংস্কৃতি সেগুলোর অ্যাক্সেস রাষ্ট্রীয়ভাবে এই সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এই ফারুকিদের মাধ্যমেই দিতে হবে। অতএব অতীতে এই ধর্মীয় সংস্কৃতির জায়গা সংস্কৃতি মন্ত্রণালয় বা এখানে আছে, এটা কিন্তু কোনো মন্ত্রী বলেনি, কিন্তু ফারুকি কিন্তু তার মন্ত্রণালয় থেকে এটা বলা হচ্ছে। অতএব এটা ডেফিনেটলি আমরা অ্যাপ্রিসিয়েট করব। ফারুকি বলেন 7টি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নতুন প্রাণের স্পন্দন হবে। জুলাই আগস্টের অভ্যুত্থানের কথা তুলে ধরে ফারুকি বলেন আওয়ামী লীগ এখনো অভ্যুত্থান অস্বীকার করছে, তারা এখনো ক্ষমা চায়নি। ক্ষমা চাইলেই তো হবে না, তাদের পাল্টা জবাব দিতে হবে। তাদের পাল্টা জবাব দিতে হবে কিভাবে? নাটক, সিনেমা, এই কালচারের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে। এই যে ছায়ানট, অমুক তমুক, আওয়ামী লীগের কালচারাল উইং, এটা ভেঙে দিতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের কালচারাল লড়াইয়ে মোস্তফা সরোয়ার ফারুকী আমাদের হেল্প করবেন, সেটাই দেখতে চাই, হয়তো করবেন। পাল্টা জবাব বলতে এটাই বুঝিয়েছেন। 7টি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সংস্কৃতি উন্মাদনা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। চমৎকার। মোস্তফা সরোয়ার ফারুকীর এই প্রজেক্ট, এই চেষ্টা, এই বক্তব্যগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তবে এখন ইসলামী সংস্কৃতি নিয়ে যে কাজ করেন জামাত শিবিরের লোকজন বা যারা আছেন, তাদের ফারুকের কাছে যেতে হবে যে আমাদের অ্যাক্সেস দেন, আমাদেরকে এফডিসিতে ঢুকতে দেন, আমাদেরকে ইসলামী নাটক সিনেমা তৈরি করার জন্য অনুদান দেন। এখন তারা যদি চুপ করে বসে থাকে তাহলে তো আর ফারুকী তাদের ডেকে আনতে যাবেন না। ফারুকীর এই বক্তব্য থেকে এক প্রকার ইনভাইটেশন আছে যে আসুন, আপনার হুজুররাও আসুন, সংস্কৃতি নিয়ে কাজ করুন। সংস্কৃতি মন্ত্রণালয় মানে নাচ গান সিনেমা না, আপনাদের ধর্মীয় কন্টেন্টও। অতএব আমি বলতে চাই যে ফারুকী সাহেব দায়িত্ব নেওয়ার পর একটা মহা সুযোগ তৈরি হয়েছে। এখন এই সুযোগটা কে কাজে লাগাবে? আমি মনে করি শুধু জামাত শিবির সংশ্লিষ্ট কালচারাল উইং ছাড়া কেউ ফারুকীর কাছে যে বৈঠক করবে এরকম কেউ নেই। চরমনের আছে, তারা আবার এখানে যাবে বলে মনে হয় না, বা গেলেও পীর সাহেব চরমনে তাদের চাকরি রাখবে বলে মনে হয় না। এজন্য শিবিরের যে উইং আছে, সাইমুম থেকে শুরু করে আরো অনেক আছে, ইউনিভার্সিটি থট আছে, ইউটি, তাদের আন্ডারে বা সিনেমা বা এগুলো নিয়েও কাজ করার কিছু পরিকল্পনা আছে। ফারুকের কাছে যাক, শিখুক, মূলধারা কাজ করতে কি করা যায় বা কিভাবে কি হেল্প নেওয়া যায়, ফারুকের সাথে বৈঠক করা হোক, আমরা প্রয়োজনে সহযোগিতা করব। এই প্রথম সুযোগ তৈরি হয়েছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে ইসলামিক সংস্কৃতি নিয়ে কাজ করার, যেটা 2001 থেকে 2006 বিএনপি জামাতের সময় সম্ভব হয়নি। এখানে আমিরুল মোমিন, মানিক বা এরকম যারা আছেন যে ইসলামী মনা কালচারাল অঙ্গনের সাথে ভালো সম্পর্ক রাখেন, তারা এই বিষয়ে উদ্যোগ নিতে পারেন বা শিবিরের ছেলেরা তাদের কাছে যেতে পারে।